যে সার্জারি এবং তাদের যে শিক্ষা প্রসেস সেটাই তো হচ্ছে সার্জারি করা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, হয়তো আমরা জানি না যে আসলে যে এত বড় ঘটনা হলো তার সাথে মানে পিইটিদের চিকিৎসা না করানোর কি সম্পর্ক বোঝা যাচ্ছে না। প্রসূতি মৃত্যু হলো, একটা স্যালাইন যেটা অন্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে সেরকম একটা স্যালাইন চললো, সেটা নিয়ে কি তদন্ত হচ্ছে সেটা কোনো অগ্রগতি জানা যাচ্ছে না। পিজিটিরা কোনোভাবেই কোনোদিনই স্বাধীনভাবে কোনো অপারেশন বা কোনো প্রসিডিওর করেন না। কোনো সিনিয়র চিকিৎসক বা ফ্যাকাল্টি বা সিনিয়র রেসিডেন্টের উপস্থিতিতে তাদের সরাসরি তত্ত্বাবধানে তারা এই সমস্ত যে কাজকর্মগুলির সঙ্গে যুক্ত হন এবং এগুলি হচ্ছে তাদের যে ট্রেনিং এবং শিক্ষা তার একটা অংশ। এখানে যে আমাদের মৃত্যু প্রসূতিদের, সেইখান থেকে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যেখানে অপারেশনে গাফিলতির কোনো অভিযোগ ওঠেনি, অভিযোগটা হচ্ছে সবটাই দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া সত্ত্বেও নিম্নমানের জাল ওষুধ এবং স্যালাইন যে আমাদের সরকারি হাসপাতালগুলিতে চলছিল তার বিরুদ্ধে আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে এই কথাগুলি বলে মানুষ এবং চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে একসঙ্গে রাস্তায় আন্দোলন করেছে, তাদেরকে কোথাও একটা বিভাজন করা এবং মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলে আমাদের মনে হচ্ছে। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। ভবানী ভবন থেকে একজন ডিএসপির নেতৃত্বে সিআইডি টিম যাচ্ছে মেদিনীপুর। তারা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ওটি রেজিস্ট্রার চিকিৎসা সংক্রান্ত নথি সংগ্রহ করবে। আপনারা জানেন গতকালই রাজ্যের তরফ থেকে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং রাজ্যের নির্দেশ পাওয়ার পরেই ভবানী ভবন থেকে একজন ডিএসপির নেতৃত্বে সিআইডি টিম যাবে মেদিনীপুর। তারা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ওটি রেজিস্ট্রার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করবে এমনটাই জানা যাচ্ছে। ভবানী ভবন থেকে একজন ডিএসপি নেতৃত্বে সিআইডি টিম আজই পৌঁছে যাবে মেদিনীপুর। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের সহকর্মী মেদিনীপুর থেকে দেবব্রত রয়েছেন। দেবব্রত, সিআইডি টিম কটা নাগাদ হাসপাতালে পৌঁছে যাবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা গেছে মানে ফার্স্ট আওয়ারের দিকেই হাসপাতালে পৌঁছাবেন বলে জানা গেছে। যেটা যে সিআইডির যে টিম আসছে সেই টিমে একজন ডিএসপির নেতৃত্বে সিআইডি টিম যে আসছে বলে জানাচ্ছে। তারা মূলত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ওটি যেখানে অপারেশন হয়েছিল সেখানে এবং রেজিস্টার সমস্ত কিছু খতিয়ে দেখবে, সেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে। তবে উল্লেখ্য থাকে যে ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে মূলত তারপরেই কিন্তু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে টিম এসেছিল তারাও ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য ভবনে এবং তারপরেও সিআইডি তদন্তের নির্দেশ। সব মিলিয়ে এই যে ঘটনাটিকে খুবই গুরুত্ব সহকারে প্রশাসনিক দিক থেকে তার তদন্ত শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে এই টিম আসার পরেই হয়তো কিছুটা হলেও সত্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন মেদিনীপুরবাসী। অনেক ধন্যবাদ তোমার দেবব্রত। Co-presented by Century